Hey, this is Raj. Welcome to Cinebros. যিশুর জন্মদিন উপলক্ষে একটা টিজার ড্রপ করা হয়েছে বরবাদ টিমের পক্ষ থেকে। তো দেখা যাক টিজারটা কেমন হয়েছে। ওকে, লেটস গো। পুলিশ সবাই হাজির, গানটা নিয়ে। অলরাইট, লেটস গো। ও, খেলা হবে। হ্যাপি বার্থডে যিশু। ওকে, গ্লিমসটা এতটাই ছোট যে শুরু করার আগেই শেষ হয়ে গেল। আর এখানে যিশুর যে প্রেজেন্টেশন, আমি আরও কিছুক্ষণ তাকে দেখতে যাচ্ছিলাম, আর একটু বড় হলে ভালো লাগতো। তো এটাকে একটা ক্যারেক্টার টিজার বলা যেতে পারে। আর এখানে যিশুকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এর আগে বাংলা সিনেমাতে যিশুকে এইভাবে এখনো পর্যন্ত সম্ভবত কোথাও প্রেজেন্ট করা হয়নি, সেটা ওপার বাংলাতেও না। টু বি অনেস্ট, তাকে দেখে কোনো ভিলেন মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি হিরোর মধ্যে যেসব কোয়ালিটি থাকা দরকার তার সবগুলোই একেবারে ভরপুর পরিমাণে যিশুর মধ্যে রয়েছে। বাট এই লোকটা একটা দুর্ভাগ্যের নাম। আই মিন, তাকে অপয়া, দুর্ভাগ্যজনক, এই টাইপ অফ ট্যাগ তাকে লাগানো হয়েছে একটা সময়। এইরকমই তাকে মনে করা হতো, এই জন্য তাকে সিনেমায় নেওয়া হতো না, বিভিন্ন সিনেমা থেকে বাদ দেওয়া হতো। এগুলো আমি বলছি না, যিশু নিজে বিভিন্ন ইন্টারভিউতে এই কথাগুলো বলেছে। একসময় তাকে ইন্ডাস্ট্রি থেকে জাস্ট সরিয়ে রাখা হয়েছিল, তাকে কোনো কাজ দেওয়া হতো না। এরপরে সেই লোকটা কিন্তু হার মানেনি, সে নিজের ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করেছে। আজকে এই 2025 সালে এসে ইন্ডিয়া সবগুলো ইন্ডাস্ট্রিতে সে সমানভাবে তার বিচরণ। এখন তাকে বড় বড় বলিউড সিনেমায় দেখা যাচ্ছে, সাউথ ইন্ডিয়ান সিনেমায় দেখা যাচ্ছে। এখন হঠাৎ করে তার বিশাল ডিমান্ড হয়ে গেছে, এখন সবার সিনেমাতে তাকে লাগবে। এখন যিশুদা। অথচ এই লোকটার দেবজিতের পাশাপাশি একটা স্পট কিন্তু এই লোকটাও ডিজার্ভ করে, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমার খুবই পছন্দের। আই লাভ দিস গাই। নীল আকাশের চাঁদনি নামে একটা সিনেমা ছিল, ওই সিনেমাতে আমি ছোটোবেলায় অনেক বেশি খুশি হয়েছিলাম যে ওই সময় কোয়েলকে জিত না পেয়ে যিশু পায়। হ্যাঁ, যিশু আমার এতটাই পছন্দের ছিল। অথচ বিভিন্ন রকমের পলিটিক্সের কারণে এই লোকটাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আদারওয়াইজ বাংলাতে জাস্ট দুটি সুপারস্টার নয়, এর পাশাপাশি যিশু কিন্তু আর একটা সুপারস্টার হতে পারত। এনিওয়ে, এতে যিশুর এখন আর কিচ্ছু এসে যায় না। এখন সে বাংলাদেশ সব থেকে ব্যস্ত অভিনেতা। তার মতো অভিনেতা এত বড় বড় সিনেমা সে কাজ করে বেড়াচ্ছে, অন্য কোনো অভিনেতা সেটা করতে পারছে না। সো যিশু যে একটা বড় সুপারস্টার হতে পারেনি, এটা বাংলা ইন্ডাস্ট্রির লস, যিশুর কোনো এখানে লস নেই। তো তাকে এই রকমের একটা মাসি অবতারে দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে। শাকিব খানের সাথে তার যে একটা হিউজ ক্ল্যাশ হতে চলেছে, একটা সেই বিশাল একটা ফাটাফাটি যে হবে, এটাতে আমার কোনো সন্দেহ নেই। তা আমি সেটা দেখার জন্য প্রস্তুত। বরবাদের টিজারের লাস্টের যে দৃশ্যটা যেখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানকে মেরে একেবারে ভোসকায় ফেলছে, এটা সম্ভবত যিশুই করেছে। সো এখানে হিরো ভিলেনের একটা ব্যাপক ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি। আই এম অল ফর ইট। সো তোমাদের কেমন লাগলো এই গ্লিমসটা? এখানে যিশুকে কেমন লাগলো? তোমাদের কি মনে হয় শাকিব খান এবং যিশুর ক্ল্যাশ কি আসলেই জমবে বড় পর্দায়? যদি এই চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের যে মেইন চ্যানেল, সেখানে কিন্তু এটা নিয়ে একটা ডিটেলড রিভিউ রয়েছে, সো অবশ্যই ওটা দেখতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন,